হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো 2024-এর। তো চলো প্রথম সেটটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো এখানে সিম্পলিফিকেশন দেওয়া আছে। সিম্পলিফিকেশনে কি বলেছিলাম যে প্রথম যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। তাহলে 96 এর 2 ভাগ 24 আছে, 4 24 96, 4 দুগুণে 8। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে আমরা রেজাল্ট কত পেলাম? 8 পেলাম। সেকেন্ড ব্র্যাকেটে দেখো 36 এর 4 ভাগিত 8, 4 দুগুণে 8, 18 দুগুণে 36, 18 এলো। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 41, আর সেকেন্ড ব্র্যাকেটের এটা পুরো রেজাল্টটা কত পেয়েছি? 18। 41 ইন্টু 18 কত হয়? 18 কে 18, 4 8 72, 73, 738 অ্যান্সার সি। 7200 টাকাকে পি কিউ এবং আর এর মধ্যে 1/2:4:3/2 অনুপাতে ভাগ করা হয়েছে। আর এর ভাগ কত? অনুপাতটা লিখি প্রথমে 1/2:4:3/2। সিম্পলিফাই করে নিই। তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। দেখো 2 2 কেটে মানে 1 পড়ে থাকছে। 4 দুগুণে 8, 2 দিয়ে কেটে যাচ্ছে মানে 3 পড়ে থাকবে। আর এর ভাগ কত? 3। কতর মধ্যে? 8 একে 9, 9 3 12 মধ্যে 3। তাহলে 7200 মধ্যে কত? 6 12 72 0 0, 3 6 18। তাহলে আর এর ভাগ কত হচ্ছে? 1800 টাকা, অপশন ডি। রোহিত একটি পুরনো ব্যাট 2320 টাকায় কিনেছে এবং 180 টাকা ব্যয় করেন এবং মেরামত করেন। যদি তিনি এটি 2400 টাকায় বিক্রি করেন তাহলে ক্ষতির শতাংশ কত? তাহলে 2320 টাকায় সে কি করেছিল? কিনেছিল। তারপরে কত টাকা করেছে? 180 টাকা খরচ করেছে। তো টোটাল কত টাকা কস্ট হয়েছে তার ব্যাটে? 0 8 2 10, 2 1 4 5, 2500 টাকা। 2500 টাকা তার খরচ হয়েছে ব্যাটটা তৈরি করতে। মানে ব্যাট প্রথমে কিনেছিল 2320 টাকায়, খরচ করেছিল 180 টাকায়। যে মোট যেটা হয়েছে 2500 টাকা তার খরচ। এবার সে ওই খরচ করার পর 2400 টাকা ব্যাটটাকে বিক্রি করে দিচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে তার? 100 টাকা। কত টাকা খাটিয়ে ক্ষতি হয়েছে? 2500 টাকা খাটিয়ে তার 100 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় কত? এটা হচ্ছে তার ক্ষতির পরিমাণ। 0 0 কাটলো, তার পজিশন 100, 4% হচ্ছে তার শতকরা ক্ষতি, অপশন সি। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28 শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে? 14.28% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/7। মানে কি, প্রথমে দৈর্ঘ্য যদি 7 ছিল তো পরে হয়েছে কি 8। আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা কনস্ট্যান্ট। তাহলে দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রস্থ। মানে দৈর্ঘ্য যে অনুপাতে চেঞ্জ হবে প্রস্থ তার রিভার্স অনুপাতে চেঞ্জ হবে। তাহলে প্রস্থ কি হবে? 8:7। 8 ছিল, কত কমেছে? 1 কমেছে। 8-এ 1 কমছে, 100-তে কত? 8 বরং 96, 40 আছে, 5 8 40, 12.5%, অপশন এ। 44টি আম, 121টি কলা, 11টি আপেল রয়েছে। এগুলোকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকে। সারির সর্বনিম্ন ফলের সংখ্যা কত? প্রত্যেকটা সারিতে আমি কি করেছি? এরকম করে ফল রেখেছি। এটা গসাগু দেখি যদি, তাহলে 11 যদি ধরে নিই, দেখো 11 11 121, 4 11 44, তার মানে সব থেকে বেশি ফল রাখা হবে 11টা করে প্রত্যেকটা সারিতে। তাহলে আপেল কটি আছে? 11/11 একটা সারি। কলা কটা সারিতে আছে? 11 11 121, 11টি। আর আম রয়েছে 4 11 40, 4টি সারি। 4 একে 5, 1 6, মানে 16টি সারি সংখ্যা, অপশন এ। চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ 10 বছরে দ্বিগুণ হয়ে যায়। সে সময় নির্ণয় করো যখন এই অর্থ 4 গুণ হয়ে যায়। 10 বছরে কি বলেছে? অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কত বছরে অর্থের পরিমাণ কি হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। দেখো এখানেতে যদি আসতে যাই তার মানে স্কোয়ার করলে হয়ে যাবে। আর যখন দ্বিগুণ বা এরকম হচ্ছে তখন আমরা এখানে অ্যামাউন্টটাকে স্কোয়ার করে বের করব। আর সেই যে স্কোয়ার করলাম সেটাকে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20। 20 বছরে হবে কি 4 গুণ হয়ে যাবে।
একজন ছাত্র একটি পরীক্ষায় স্কোর করে এবং 60% স্কোর করায় অন্য ছাত্রের চেয়ে 30 নম্বর বেশি পায়। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? একজন ছাত্র কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 75। আর অন্য ছাত্র কত পেয়েছে? 60%। তাহলে কত বেশি পেয়েছে এর থেকে? 15% বেশি পেয়েছে। আর 15%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 30। 100%-এর ভ্যালু কত? 15 দুগুণে 30, তাহলে 200। পরীক্ষার সর্বোচ্চ নম্বর হচ্ছে 200, অপশন ডি। মান নির্ণয় করতে বলেছে, প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা করব, তারপরে দ্বিতীয়, ব্যাস। 175 ইন্টু 72 ভাগ কত আছে? 24 প্লাস 5। 3 24 72। এটা যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 3 7 21 22, 3 1 3 4 5 প্লাস 5, 530 হচ্ছে প্রথম ব্র্যাকেটের রেজাল্ট এলো। তাহলে 530 ইন্টু কত আছে? 20, তারপরে ভাগ আছে 2। 10 দুগুণে 20, 5 3 0, এই একটা 0, 5300, অপশন ডি। 8 দিন কাজ করার পর রাখি দেখেন যে মাত্র 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। অবশিষ্ট কাজ শেষ করতে তাদের একসঙ্গে আর কত দিন লাগবে? 8 দিন কাজ করার পর রাখি দেখেন যে মাত্র 10% শেষ হয়েছে, মানে 10% কাজ করতে তার কত লাগে? 8 দিন লাগে। তাহলে 100% করতে কত দিন লাগবে? তাহলে 10% কাজ করতে 8 দিন লাগছে, 100%, 100 দিয়ে গুণ, মানে 80 দিন সে সম্পূর্ণ কাজটা করতে তার সময় লাগবে। 20%-এর এফিসিয়েন্সি কত? 20% এফিসিয়েন্সি মানে এটাকে ফ্র্যাকশনে করলে 5, 1/5। তার মানে রাখির যদি এফিসিয়েন্সি 5 হয়, তাহলে পুনমের এফিসিয়েন্সি কত? 6। রাখি কাজটা কত দিনে করে? 80 দিনে। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 5 8 40, 400। 400-র মধ্যে রাখি কি করেছে? 8 দিন কাজ করেছে। 8 দিনে কত কাজ হবে? 5 8 40, 40 কাজ হয়ে যাচ্ছে। দেখো 8 দিন তো কাজ করেছিল, আর এফিসিয়েন্সি 5 করে, তাহলে 5 8 40, এই পোর্শন কাজটা হয়ে গেছিল। 400 থেকে 40 বাদ দিব, তাহলে 360 কাজ পড়ে আছে। ও একদিনে করছে রাখি 5 অংশ, 5, আর পুনম করছে একদিনে 6, তাহলে একদিনে টোটাল কত করছে? 11। তাহলে 360/11, অপশন বি। একটি পণ্যের বিক্রয় মূল্য 5175 টাকা এবং এতে 25% ছাড় দেওয়া হয়। পণ্যের ধার্য মূল্য কত? 25% ছাড় দেওয়া হয়, মানে যদি পণ্যের ধার্য মূল্য 100 হয়, তাহলে 25% ছাড় দিয়েছে, মানে কত হতে বিক্রয় মূল্য করেছে? 75। এই 75-এর ভ্যালু বলেছে 5175। 100-এর ভ্যালু কত? 4 25 100, 3 25 75, 3 17 51, 3 25 75, 4 25 100, দুটো শূন্য, 4 17 68, 69, 6900 টাকা ধার্য মূল্য, অপশন এ। আর 90 দিনে একটি কাজ করতে পারে, আর দ্বারা 45 দিনে মোট কাজের কত শতাংশ কাজ করা সম্ভব? 90 দিনে যদি সম্পূর্ণ কাজ করতে পারে, তাহলে 45 দিন মানে অর্ধেক দিন হয়ে যাচ্ছে। অর্ধেক দিনে অর্ধেক কাজ করতে পারবে, আর অর্ধেকের ভ্যালু 50%, বি অপশন। ফার্স্ট ব্র্যাকেটে দেখো 7 আর 33 যোগ করলে 40, 44-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 22, আর 5 5 25। তো 25 আর 4 গুণ করলে 4 25 100, আর একটা শূন্য আছে 1000। 22-এর সঙ্গে 1000 গুণ করলে 22,000, অপশন সি। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং 9275 পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী উপস্থিত হয়েছে? টোটাল স্টুডেন্ট মানে 100%, তার মধ্যে 93% যদি উন্নতি হয়, মানে উত্তীর্ণ হয়, তাহলে ফেল করেছে কত? 7%। আর 7%-এর ভ্যালুই বলে দিয়েছে 9275। 100-এর ভ্যালু কত? 7 দিয়ে 7 এবং 91, 7 দুগুণে 14, 5 7 35, 1 3 2 5, দুটো শূন্য, 1 3
2 5 দুটো শূন্য, অপশন বি। এক বছরে স্বপ্নের গড় মাসিক ব্যয় ছিল বছরের প্রথম 3 মাসে 1100 টাকা, পরবর্তী 5 মাসের জন্য 1000 টাকা এবং 4 মাসের জন্য 1200 টাকা। যদি মোট বার্ষিক সঞ্চয় 1300 টাকা হয় তাহলে স্বপ্নের গড় মাসিক আয় কত? দেখো 3 মাসে, এগুলো প্রতিটা মাসে, হ্যাঁ। 3 মাসে কত হবে? 3300 টাকা ব্যয় হলো। পরে 5 মাসের জন্য 1000 টাকা করে করছে, তার মানে হচ্ছে 5000 টাকা, 5 গুণ। 4 মাসের জন্য 1200, মানে 4 বারং 4800। তাহলে কত হচ্ছে? 3 8 11, 11 হলো, আর হচ্ছে 3 5 8, 8 আর 4 12, 13। আর কটা শূন্য আছে? দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে তার ব্যয়। সঞ্চয় কত বলে দিয়েছে? 1300। তাহলে ব্যয় আর প্লাস সঞ্চয় মানে তার হচ্ছে মোটাই 0 0, 3 1 4, 3 1 4 1, 144 আর দুটো শূন্য, মানে হচ্ছে 14400 হচ্ছে তার এক বছর ইনকাম। মাসে কত হবে? 12 দিয়ে ভাগ, 12 12 144, 12 দিয়ে যাচ্ছে দুটো শূন্য, তাহলে 1200 টাকা তার হচ্ছে মাসিক আয়, অপশন ডি। 40 বছরের জন্য একটি মূলধন এর উপর প্রাপ্ত সরল সুদ, মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ, আচ্ছা এখানে ভুল দিয়ে আছে, মূলধনের উপর প্রাপ্ত, এতটা কেটে দাও, প্রাপ্ত পর্যন্ত, প্রাপ্ত সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত? 40 বছরে আসল যদি 5 হয় তার মানে সুদ কত? 2। 100 তে কত? 5 20 100, 20 দুগুণে 40। তাহলে 40 বছরের সুদের হার কত হচ্ছে? 40%। তাহলে এক বছরে কত হবে? বাই 40, 1%, অপশন বি। এ এবং বি উভয়ই তাদের ঘড়ি প্রতিটি 5000 টাকায় বিক্রি করে। এ 25% লাভ করে, বি 10% ক্ষতি করে। এ এবং বি মূল্যের অনুপাত কত? ধরে নিলাম এ মূল্যের অনুপাত এ, এর কি করছে? সে 25% লাভ করছে, মানে জিনিসটা যদি 100 টাকায় কিনা বিক্রি করবে কত? 125 টাকায়। এ 125 সমান বি মূল্যটা, বির মূল্য আমি ধরে নিলাম বি, 10% ক্ষতি হচ্ছে, মানে বিক্রি করছে কত? 90 টাকায়। তাহলে এই বিক্রয় মূল্য তাদের কি সমান? প্রতিটি কত বলেছে? 5000 টাকায় বিক্রি করেছে। এ বাই বি কত হবে? 90 বাই 125, 5 18 90, 5 25 125, তাহলে 18:25, অপশন এ। দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে ছুটছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? একই গতিবেগে ছুটছে, তাহলে দুটি ট্রেন, ধরে নিলাম একটা ট্রেন এদিকে আসছে আর একটা ট্রেন এদিকে আসছে, প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 320 করে। যখন এ কে ক্রস করবে তখন এর দৈর্ঘ্য তো অতিক্রম করবি, তার সঙ্গে সঙ্গে এর দৈর্ঘ্য, তাহলে মোট দূরত্ব কত হবে? 320 প্লাস 320, ট্রেন দ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি 32 দুগুণে 64, মানে 640। 640 দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তাহলে দূরত্ব বাই সময় মানে হচ্ছে গতিবেগ। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসছে, এটাকে আমরা কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ করে দেবো। 18 18 কেটে গেছে, 5 বারং 60, 5 8 40, 128 কিলোমিটার পার আওয়ার তাদের রিলেটিভ বেগ। দেখো এইদিকে যখন ট্রেনটা যাচ্ছে আর এইদিকে যাচ্ছে, তার মানে এর যদি V1 বলি, V2 বলি, তাহলে গড় বেগ কত হবে? মানে গড় বেগ বলছি, মানে আপেক্ষিক বেগ V1 প্লাস V2। এখানে তো বেগ বলেছে একই, তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। মানে কি বলতো, এখানে যাচ্ছে একই দিকে ভি বেগে আর এদিকেও আসছে ভি বেগে, তাহলে আপেক্ষিক বেগ কত? 2v যোগ করলাম, এটা ভ্যালু বলে দিয়েছে 128, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64, এভাবে এলো, অপশন বি। একটি ক্রিকেট দলের 7 জন পুরুষের বয়স হলো 26, 25, 21, 29, 28 এবং 22 বছর। তাদের গড় বয়স কত? এটা যোগ করে তাকে কি করব? 7 দিয়ে ভাগ করে দেবো, 6 5 11, 12, 9 21, 21 8 29, 30 31, 7 দুগুণে 14,
2 করে আছে 14 আর হচ্ছে 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6। আচ্ছা এখানে আরেকটা হতো, এখানে 24 হবে, এখানে 24। এবার 6 এর 5 11 12 12 9 হচ্ছে 21 21 8 21 8 29 30 31 আর 4 35। 7 দুগুণে 14 17 বাই কত 7, 7 দুগুণে 14 5 7 35। তাহলে প্রত্যেক গড় বয়স কত করে 25 করে। সি অপশন। m is to n সমান 9 is to 6, m plus n is to m minus n কত? দেখো m এর ভ্যালু 9 ধরলাম আর n এর ভ্যালু 6 ধরলাম। 9 6 যোগ করলে কত হবে 15 is to 9 থেকে 6 বাদ দিলে হবে 3, 3 একে 3 3 5 15, 5 is to 1। অপশন হচ্ছে এ। একটি চেয়ারের ধার্য মূল্য 2000 টাকা, এটিতে 20% এবং 1% ক্রমিক দুটি ছাড় দেওয়ার পরে চেয়ারটি 1400 টাকায় বিক্রি হয়। এক্স এর মান কত? দেখো টোটাল আমি নেট যে ছাড় দিচ্ছে সেটা ক্যালকুলেট করি। 2000 টাকা ধার্য মূল্য ছিল, 1400 টাকায় বিক্রি করেছে, মানে 2000 টাকার উপর কত ছাড় দিয়েছে? 600 টাকা। 2000 থেকে 1400 বাদ দিলে 600 টাকা ছাড় দিয়েছে। 100তে কত দিয়েছে? এটা হচ্ছে নেট ছাড়। ও এখানে শূন্য, এই দুটো শূন্য গেল, শূন্য শূন্য, 30 দুগুণে 60। নেট ছাড় হচ্ছে 30%। 25 25 তো হবেই না, তাহলে আমরা যদি ধরে নিই এখানটায় যে একটা ছাড় তো আছে 20%, আর একটা ছাড় হচ্ছে যদি 10% ধরে নিই তাহলে কম হয়ে যাচ্ছে। তো আরেকটা ধরে নিচ্ছি 12.5, যদি ধরে নিই মাইনাস কি হয় 20 ইন্টু 12.5 বাই কত 100, 5 20 100, 5 দুগুণে 10, 5 5 25, 30 আর 20 আর 12.5 যোগ করলে হচ্ছে 32.5, 32.5 থেকে আড়াই বাদ দিলে কত হয় 30। কোন অপশন স্যাটিসফাই হচ্ছে? ডি। ঠিক আছে, এখানে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওই লিঙ্কে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে।